হোয়াট আ ট্রেলার, জাস্ট গুজ বাম্প আসছে। মানে কি অ্যাকশন দেখলাম, কি ডায়লগ থ্রোয়িং, এবং অ্যাকশন, ডায়লগ, সিনেমাটোগ্রাফি, বিজিএম, মানে প্রত্যেকটাতে দারুণ দারুণ দারুণ। আমি এক্ষুনি ছাবার মানে ট্রেলার দেখলাম এবং একবার না অনেকবার দেখলাম এবং প্রতিবারই জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও। মানে কি করেছে দেখো, এই ছাবা সিনেমাটা ডেটটা পেছিয়ে গেছিল পুষ্পার জন্য। তো মানে পেছিয়ে গিয়ে খুব ভালো করেছে। যে টাইমে আসছে এখন সেরকম বড় কোনো সিনেমা নেই। 14 ফেব্রুয়ারি আসছে, সেই সময় ওই দিনটা এমনিতেই একটা মানে ভালোবাসার দিন, তো সবাই ছাবাকে ভালোবাসবে এই দিন। মানে জাস্ট জাস্ট আমার তো মানে বিভৎস একটা করেছে, বিভৎস। প্রত্যেকটাতে মানে অন্য আর কাউকে চোখে পড়ছে না, শুধু ভিকি কৌশলকে চোখে পড়ছে। কি ডায়লগ থ্রোয়িং এবং কি হুঙ্কার দিচ্ছে, চিৎকার করে জয় দুর্গা সেই ওটা করে চিৎকার করছে। সম্ভাজির ক্যারেক্টারটা যদি আর কেউ করতে পারতো সেটা একমাত্র ভিকি কৌশল, একদম পারফেক্ট চয়েস। এবং ইসুবাই ভোসলে যে সম্ভাজির ওয়াইফের রোল করেছে, মানে এখানে আমরা রশ্মিকা বন্দনাকে দেখছি, তো একদম পারফেক্ট লাগলো। এবং ওর অভিনয় যতটুকু যা দেখালো যে ও একজন সম্ভাজির ওয়াইফ এবং সেই যুদ্ধক্ষেত্রে তিলক পরে যেটা দেখায় আর কি, তো যথাযথ রয়েছে। কিন্তু চোখটা সরছে না শুধু, মানে যে সম্ভাজির রোলটা করেছে অদ্ভুত অদ্ভুত। যে ডায়লগ থ্রোয়িং, যে মানে অ্যাকশন, প্রত্যেকটা অগ্নি বায়ু জল যেরকম আলাদা আলাদা করে মোশন পোস্টার দেখে, তো প্রত্যেকটা দেখানো দেখালো। এবং তার সাথে কি যুদ্ধ, একটা দড়ি দিয়ে ঝুলে যেটা করছে, মানে সেই সন্ন্যাসীর বেশে দড়ি দিয়ে ঝুলে অ্যাকশন, মানে প্রত্যেকটা অ্যাকশন দারুণ। এই সিনেমার অ্যাকশনটা হবে বেস্ট হবে। এবং এই সিনেমাটা 2025 সালে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়ে থেকে যাবে। দেখো চুপি সারে সিনেমাটা যখন এসেছিল, কেউ যখন সিনেমাটা ডিলে হচ্ছিল তখন বলেছিল ভয় পেয়ে গেছে, এবং একই সাথে রিলিজ করার কথা ছিল ওটা পুষ্পা 2 এর সাথে। এবং খুব ভালো ডিসিশন নিয়েছে যে এই সময় মেকার্সরা যে রিলিজ করেন, এই সময় একটা ভালো দিন দেখে ভালোবাসার দিনে মানে রিলিজ করছে। এবং ভালোবাসা তো এবার ছাওয়াকে ভালোবাসবেন। এই এই যে ছাওয়া সিনেমাটা কিন্তু 2025 সালে বেস্ট সিনেমা হয়ে থেকে যাবে অবশ্যই। এই সিনেমাটা নিয়ে কেউ ভাবছিল না, সবাই ওয়ার 2, সিকান্দার, এইসব সিনেমা নিয়ে ভাবছিল। এবং এই সিনেমাটা যখন পেঁচিয়ে গেছে তখন অনেক বলছে ভয় পেয়ে পেঁচিয়ে গেছে, কিন্তু দেখো সবসময় ভয় পেয়ে না, এটা একটু বুদ্ধি দিয়ে পেঁচিয়েছে। কেন সেই সময় ওই পুষ্পার সময় আসলে সত্যি করে সিনেমাটা এতটা কিন্তু প্রভাব পেতে পারতো না, বা হলে ভাগাভাগিতে চলে যেত, বেশিরভাগ হলও পেয়ে যেত, এই হল পেত না। এটা তো আমাদের কাছে ইনজাস্টিস হতো, মানে আমরা সিনেমাটা দেখতে পাওয়া থেকে বঞ্চিত হতাম, ঠিক টাইম পেতাম না। যে টাইম হতো সেই টাইমটা তো সকালের দিকে থাকতো, বা একদম রাতের দিকে থাকতো, বা দুপুরে থাকতো। তো এটা একটা দারুণ হয়েছে যে এই সময় ফাঁকা জায়গায় এখন একটা ভালো বড় সিনেমা রিলিজ করছে না, এই সময় ছাবাকে খুব বুদ্ধি করে রিলিজ করছে। তো আমি তো বলবো এটা একটা ডাইরেক্টর এবং প্রডিউসারের একটা মানে মেকারদের একটা খুব ভালো ডিসিশন নিয়েছে। এবং যা দেখালো, গায়ে কাঁটা দেওয়ার মতো দেখালো, কি হুঙ্কার, কি চিৎকার, কি ডায়লগ, মানে অসম্ভব সুন্দর লেগেছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই একটা তো কমেন্ট করবে। এবং অরঙ্গজেবের ভূমিকায় আকসা খান্নাকে দুর্দান্ত লাগলো, এই সাদা সাদা দাড়িতে যেরকম দেখালো। এবং যে পেছনে মানে সিনেমাটোগ্রাফি যখন দেখাচ্ছে অরঙ্গজেবের পেছনে যখন ধরেছে রাস্টে, তখন যখন পেছনে দেখেছো একটা শ্মশানের মতো একটা ব্ল্যাক একটা গ্রে শেডের দেখাচ্ছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের মধ্যেও কথা বলছে যে আমাকে মানে ও যে ধরে হয়তো মেরে দেওয়া হবে বা কিছু হবে, তখন ওকে তো ছাড়িয়ে নেওয়ার জন্য মানে এই লড়াইটা কিন্তু একটা খুব ভারতবর্ষের স্বাধীনতার জন্য ফার্স্ট এটা পদক্ষেপ, এরকমই কিন্তু জানা যায়। তো এই যে যখন ওকে ধরা হবে, তখন কিন্তু এই যে পেছনের সিনেমাটোগ্রাফিটা দুর্দান্ত, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ওয়াও ওয়াও ওয়াও, মানে জাস্ট গুজ বাম্প আসছে এরকম একটা দেখে। তো তোমরা কারা কারা দেখেছো এই ছাওয়ার আজকের যে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে যাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। এখনকার মতো টাটা।